শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম পাকুল্লা স্বর্ণ মন্দিরে। তো আমাদের কৃষ্ণদা অনেক দিন ধরে এই মন্দিরটি দেখতে চায়, তো তাকে আমরা নিয়ে আসি না। তো আজকে কৃষ্ণদা আমাকে এমনভাবে ধরছে, ইউনুস চল যাই আজকে আমাকে মন্দিরটা দেখাবি, তোদের এলাকায় আসি আমি, আমাকে মন্দিরটা দেখাস না। তো সরাসরি চলে আসলাম সেই মন্দিরে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, প্রথমেই কিন্তু স্বর্ণের মতো মন্দিরটা দেখতে পেলেন, তারপরেই কিন্তু দেখেন সাদা, দেখছেন এই দেখেন সাদা সাদা মন্দিরগুলো, এখানে কিন্তু আসলে অনুষ্ঠান হয়। আর এই হচ্ছে স্বর্ণ মন্দির, যে কারণে স্বর্ণ মন্দির নামকরণ হয়েছে। দেখেন স্বর্ণের কালারের মতো শ্রী শ্রী রাধা কালাচান বিগ্রহ মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। তো মির্জাপুর আসলেও এরকম মন্দির কমই আছে। হ্যাঁ, খুবই সুন্দর। এখানে দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে এখানে দেখতে। তারা আসলেও এই যে দেখেন এখানে মহিলারা তারা এই করতেছে। তো দেখেন কত সুন্দর, দেখেন ঠিক স্বর্ণের মতোই চকচকে ঝকঝকে। হ্যাঁ, কত সুন্দর অপরূপ দৃশ্য। দাদা, আপনার কেমন লাগলো আজকে? হ্যাঁ, তো আমাকে কি খাওয়াবেন আজকে? আপনি যে মন্দির দেখালাম আপনাদের, তাই না? তো দাদা অনেক দিন ধরে কিন্তু বলতেছে আমি আসেন, একটু এদিকে আসেন দাদা, আপনার ঘোরাই একটু যান, ওইদিকে যান, দেখেন ভিতরে ঢুকেন, আপনি ভিতরে ঢুকবেন। হ্যাঁ দেখেন, সত্যি মির্জাপুরে পাকুল্লাতে যেরকম মন্দির আছে এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, অনেকেই জানে না কিন্তু দাদা। হ্যাঁ, তো আজকে আমি দাদাকে নিয়ে আসলাম দেখাইতে। দেখেন আমি একটু উপরে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক উঁচু।